হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ক্লাস 10-এ যারা মাধ্যমিক 2025 দেবে তো তাদের জন্য আজকে নিয়ে এসেছি বাংলার তোমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে তার ভলিউম 1-এর আমরা ফার্স্ট 6টি সেটের প্রশ্ন উত্তর দেখব। দেখো আমরা যেটা পেজ নম্বর রয়েছে দেখো 3 থেকে 5 মানে টোটাল 6টা স্কুলের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে না সেগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই, আমরা একটু বুঝে বুঝে এগুলো দেখে নেব। তো শুধুমাত্র এসএকিউ গুলো আলোচনা করব, কারণ তোমাদের যে এমসিকিউ রয়েছে না, এমসিকিউ এর বইয়ে উত্তর করে দেওয়া রয়েছে, দেখবে ওই ফার্স্ট সাবমিটিভের পরে তোমাদের উত্তর করে দেওয়া রয়েছে এমসিকিউ এর, তাই ওই প্রশ্নগুলো অযথা আলোচনা করব না, শুধুমাত্র এসএকিউ যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো প্রথম চলে আসছি আমি, প্রথম যে স্কুল রয়েছে দেখো 2-এর দাগের প্রশ্নের। তো প্রথম স্কুল রয়েছে তোমাদের আরামবাগ হাই স্কুল, ঠিক আছে। এই স্কুলের একদম সরাসরি 2-এর দাগে চলে আসবো। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এটা তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। কি বিষয়ে সন্দেহ ছিল? এটার উত্তর হবে সেটাই। তপন ভাবতো যে লেখক মানে আকাশ থেকে পড়া জীব, ভিন গ্রহের প্রাণী, ঠিক আছে, এই রকম ভাবনা ছিল তপনের কল্পনায়। কিন্তু এ বিষয়ে সন্দেহ ছিল, তো লেখকরা কোনো সাধারণ মানুষ নয়, এ বিষয়ে সন্দেহ ছিল যে তারা সাধারণ মানুষের মতো জীবনযাপনও করে না। সেটাই এখানে লিখে দেওয়া রয়েছে গুছিয়ে। তপনের নতুন মেসোল লেখক হওয়া সত্ত্বেও সে আর 5জন জনসাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। এটাই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। নেক্সট দেখো রয়েছে গর্বে কারা অন্ধ। এটা তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা রয়েছে তার লাইন, কবিতার লাইন। তো গর্বে কারা অন্ধ ছিল? গর্বে তোমাদের সাম্রাজ্যবাদী মানে ঔপনিবেশিকরা, তারা নিজেদের অহংকারে গর্বে অন্ধ ছিল। পরের প্রশ্ন রয়েছে বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? এটা তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটাই বাংলায় চালু ছিল। পরবর্তী দেখো প্রশ্ন যেটা রয়েছে, মন্দির থেকে দেবতাদের টুকরো টুকরো হয়ে পড়ে যাওয়ার অর্থ কি? তো এটা তোমাদের যে অসুখী একজন কবিতা রয়েছে না, পাবলো নেরুদার, তো সেই কবিতারই লাইন। মন্দির থেকে দেবতারা টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণ অর্থ ছিল যুদ্ধের ভয়াবহতায় দেবালয় এবং দেবতাদের প্রতি মানুষের অবশিষ্ট আস্থাটুকু বিনষ্ট হয়ে গিয়েছিল। নেক্সট দেখো প্রশ্ন যেটা রয়েছে, করণে বিপসার উদাহরণ দাও। এটার উত্তর দেখো, আমি একটা উদাহরণ লিখেছি এখানে, পুষ্পে পুষ্পে ভরা সাখী। এখানে পুষ্পে পুষ্পে হচ্ছে তোমাদের করণে বিপসা। তাহলে এই স্কুলে তোমাদের 5টাই এসএকিউ প্রশ্ন ছিল, তো 5টা প্রশ্ন দেখে নাও। আশা করি তোমরা এতক্ষণে স্ক্রিনশট হয়তো নিয়েছো। চলো নেক্সট যাচ্ছি, পরবর্তী যে স্কুল 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুলটা রয়েছে তোমাদের বালুরঘাট গার্লস হাই স্কুল, ঠিক আছে। এটা হলো 2 নম্বর স্কুল, আমি এখানে লিখে দিলাম 2 নম্বর স্কুল, ঠিক আছে, বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কেন? কারণ সৃষ্টি সুন্দর হচ্ছিল না, সে কারণেই তিনি বারবার ভাঙছিলেন, ভাঙা গড়ার খেলায় মত্ত হয়েছিলেন। এটাই লেখা রয়েছে, সৃষ্টির সুন্দরতর না হওয়ায় স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। এটা তোমাদের আফ্রিকা কবিতার লাইন। পরের প্রশ্ন দেখো, সে জানতো না তার অজানা বিষয়টি কি ছিল? অসুখী একজন কবিতায় সে জানতো না কথক আর কখনো ফিরে আসবেন না, এটাই তার অজানা বিষয় ছিল। পরের দেখো প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? লিপি কুশলীদেরকে বলা হয় সাধারণত ক্যালিগ্রাফিস্ট। এটা তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমে রয়েছে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। নেক্সট দেখো যেটা রয়েছে, মাথায় চুল খাড়া হয়ে উঠল, কার চুল এবং কেন মাথার চুল খাড়া হয়ে উঠেছিল? অবশ্যই তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল, কারণ নতুন মেশোকে দেখে সে অনুপ্রাণিত হয়ে একাসনে মানে একভাবে মানে যা বসেছে আর কোনো মাঝখানে বিরতি নেয়নি, ঠিক আছে। এটা একটা একাসনে কথার অর্থ হচ্ছে এটাই যে একভাবে বসে সে আস্ত একটা গল্প লিখে ফেলেছিল, মানে যে সে পেন ধরেছে একদম শুরু করেছে শেষ করেছে, এরকম একটা ব্যাপার, এটাই হচ্ছে একাসনে। নেক্সট কি রয়েছে দেখো, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য। খুব সোজা,
বিভক্তি শব্দের সাথে যুক্ত থাকে আর অনুসর্গ আলাদা পরে বসে। আমি একটা উদাহরণ দিয়ে দিই। বিভক্তির ক্ষেত্রে আমি যদি বলি রামকে ভাত দাও, ঠিক আছে, এখানে দেখো রামের সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়েছে কে, শব্দের পরে শব্দের সাথেই কিন্তু যুক্ত হয়েছে। এটা কিন্তু মনে মনে রাখবে, শব্দের বিভক্তি সবসময় শব্দের পরে যুক্ত হয়, কিন্তু সাথে মানে শব্দের লাস্টে লেজুর যেটাকে বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে বিভক্তি। আর অনুসর্গের উদাহরণ আমি যদি বলি স্মৃতি দিয়ে ঘেরা, স্মৃতি দিয়ে ঘেরা আমাদের দেশ, ঠিক আছে। এই যে দিয়ে, স্মৃতি দ্বারা, স্মৃতি দিয়ে, এইটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ সবসময় শব্দের পরে বসে, ঠিক কথাই, কিন্তু এর মতো তোমার বিভক্তির মতো শব্দের সাথে যুক্ত হয়ে বসে না, ওটা আলাদাভাবে বসে। এই কারণেই লেখা রয়েছে পরে আলাদাভাবে, বা তোমরা লিখতে পারো পৃথকভাবে বসে। নেক্সট, পরবর্তী আমরা যাব তোমাদের যে 3 নম্বর স্কুল। দেখো 3 নম্বর স্কুলের 2 দাগের প্রশ্ন। 3 নম্বর স্কুলটা তোমাদের রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, ঠিক আছে, বাঁকুড়া জেলা স্কুল, 3 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল। তো দেখো প্রথম চলে আসছি, প্রথম প্রশ্ন, তারার স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে, শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না, অসুখী একজন কবিতায়, এটা লাইন, তোমরা এখানটা কিন্তু শুরুটা লিখে নেবে, ঠিক আছে। নেক্সট, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলছে। এখানে তপনের নতুন লেখক মেসোদ, তপনের লেখা গল্পকে ছাপতে দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি ছিল, ক্ষমা করো, ঠিক আছে, ক্ষমা করো, অবশ্যই কোটেশনের মধ্যে এটা কিন্তু লিখতে হবে। নেক্সট, প্রাচীনেরা বলতেন, প্রাচীনেরা কি বলতেন, 3 ত্রিফলা শিমুল ছালা ছাগ দুঃখতে করি মেলা, লৌহপাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এটাই বলতেন। নেক্সট যেটা রয়েছে তোমাদের 5 দাগে, দেখো সমধাতুজকরণের সংজ্ঞা লেখো। তো দেখো উত্তরটা, আচ্ছা এখানে উদাহরণটা করে দেওয়া আছে, আমি সংজ্ঞাটা বলে দিয়েছি। একই ধাতু থেকে উৎপন্ন করণ কারককে বলা হয় সমধাতুজ করণ। দেখো উদাহরণটা একটু দেখে নাও, কি বাঁধনে বেঁধেছো মোড়ে, দেখো কি বাঁধনে বেঁধেছো মোড়ে, একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে করণ কারককে বলা হয় সমধাতুজ করণ। নেক্সট, এটা গেল তোমাদের 3 নম্বর স্কুল। এরপরে চলে আসবো আমরা 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলের নাম রয়েছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে, এটা হলো 4 নম্বর স্কুল। তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, এখানে কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করেছেন, এখানে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর কথাকেই এখানে ছোট মাসি মেসোর উপযুক্ত কাজ বলে মনে করেছেন। পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই, কোনো পথ না থাকার কারণ কি, কারণ চারিদিকে রয়েছে কি মৃত্যু ফাঁদ, সে কারণেই আমাদের পথ বন্ধ হয়ে গেছে। এখানে দেখো লিখে রয়েছে কারণ তাদের ডাইনে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় কি বোমারু, আর কি পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ চতুর্দিকে রয়েছে মৃত্যুর ফাঁদ, সে কারণে পথ নেই। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, কৃপণ আলোর অন্তপুরে, আলো সেখানে কৃপণ কেন, কারণ বনস্পতির নিবিড় পাহারায় সেখানে কি হয়েছিল, অরণ্য সংকুলে সূর্যের আলো মাটি পর্যন্ত প্রবেশ করতে পারছিল না, সে কারণেই আলো সেখানে কিপটেমি করতো, সেখানে বলা হয়েছে যে কৃপণ আলোর অন্তপুরে, ঠিক আছে, এটাই এখানে লেখা রয়েছে। আফ্রিকা মহাদেশে অরণ্য সংকুল হয়, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না। পরের দেখো প্রশ্ন যেটা রয়েছে, মিশরে জন্ম হলে লেখক কি করতেন, এটা তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম। মিশরে জন্ম হলে লেখক নীল নদীর তীর থেকে নলখাঁকড়া ভেঙে নিয়ে কলম হিসেবে ব্যবহার করতেন। নেক্সট যেটা রয়েছে দেখো, সকাল থেকে বসে আছি, এখানে সকাল পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা দেখো তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নটা তোমরা অনেকেই হয়তো করবে অধিকরণ কারক, কিন্তু অধিকরণ কারক এটা হবে না, কারণ দেখো আমি যদি এটা হবে তোমাদের উত্তরটা অপাদান কারকের থেকে অনুসর্গ যোগে, ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি আমি বলতাম এখানে যে ধরো গতকাল থেকে
মেলায় ভিড় হচ্ছে। ঠিক আছে, দেখো গতকাল থেকে মেলায় ভিড় হচ্ছে। এখানে আমি যদি প্রশ্ন করি কবে থেকে বা কখন থেকে মেলায় ভিড় হচ্ছে, সেক্ষেত্রে কি হতো? কখন থেকে, এটা হচ্ছে কালবাচক অপাদান, এটা শুধু এটা অপাদানেরই একটা ভাগ, কালবাচক অপাদান, যেখানে স্থান এই সময় কাল বিবেচনা করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কালবাচক অপাদান। এখানেও সেম, এটাও সেম। এখানে বলেছে সকাল পদটি কোন কারক ও বিভক্তি নির্ণয় করো, এটা হবে অপাদান কারকের থেকে অনুসর্গ যোগে। এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। চলো নেক্সট আমরা যাব তোমাদের পরবর্তী স্কুল রয়েছে 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুল রয়েছে বেলদা গঙ্গাধর একাডেমি। বেলদা গঙ্গাধর একাডেমি, এটা রয়েছে তোমাদের 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুল। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, আমাদের পথ নেই করো, এরকম মন্তব্যের কারণ কি জাস্ট আগের স্কুলে পড়লাম, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, তপনের লেখক হতে বাধা নেই কেন? কারণ তপন বুঝতে পারে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব বা ভিন গ্রহের প্রাণী, তার তপনদের মতোই মানুষ, তাই তপনের লেখক হতে কোনো বাধা নেই। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে, ঘাস জন্মালো রাস্তায়, ব্যঞ্জনাটি কিসের? কারণ এখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, মানে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এখানে সে কথাই বলা রয়েছে যে কথাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার কথাই এখানে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, ব্রোঞ্জের শলাকার পোশাকের নাম স্টাইলাস, একদম ইজি প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে পরের পেজে। দেখো 5 দাগের প্রশ্ন যেটা রয়েছে, একটি অকারক পদের উদাহরণ দিয়ে পদটি কেন অকারক তা বুঝিয়ে দাও। দেখো আমি এখানে একটা উদাহরণ ব্যবহার করেছি, যেটা ফার্স্টে আমি উদাহরণ লিখেছি, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। এখানে ও জোনাকি, এই ও জোনাকি হলো সম্বোধন পদ, কারণ এই পদ দ্বারা আহ্বান জানানো হয়েছে। বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে উক্ত পদটির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। এবারে ধরো তোমরা মনে করো যে তোমাদের এই ও জোনাকি এই পদটা নেই, তোমরা এটাকে চাপা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে ভাবো কি সুখে ওই ডানা মেলেছো দুটি, কি সুখে ওই ডানা দুটি মেলেছো, এটা তোমাদের লাইন, এর সাথে কি ওই পদটার কোনো প্রত্যক্ষ কি কোনো সম্পর্ক আছে? মানে ওটা না থাকলেও এই লাইনটার মিনিং আছে আর থাকলেও আছে। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছে যে উক্ত পদটির সাথে কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকবে না। ঠিক আছে, সে কারণেই সম্বোধন পদকে বা সম্বন্ধ পদকে কিন্তু অকারক বলা হয়। আমি এখানে সম্বোধন পদের উদাহরণ দিচ্ছি, তোমরা চাইলে সম্বন্ধ পদেরও উদাহরণ দিয়ে লিখতে পারো। চলো পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। দেখো নিরপেক্ষ কর্তা হচ্ছে একই বাক্যে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া যখন থাকে, আলাদা আলাদা ভাবে তার কর্তা থাকে, কিন্তু অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে বলা হয় তোমাদের নিরপেক্ষ কর্তা। যেমন আমি যদি বলি এখানে, আচ্ছা এখানে এই উদাহরণটা লেখা আছে, সূর্য উঠলে আধার কাটে। এখানে সূর্য উঠলে এটা হচ্ছে অসমাপিকা, এটা সমাপিকা। ঠিক আছে, সূর্য উঠলে আধার কাটে, এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা কে উঠলে আধার কাটে, এই সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। ক্লিয়ার? চলো নেক্সট পরবর্তী স্কুল আমরা দেখব 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলটা রয়েছে তোমাদের, 6 নম্বর স্কুলটা রয়েছে বেথুন কলেজিয়েট স্কুল। ঠিক আছে, এটা হলো 6 নম্বর স্কুল, 6 নম্বর স্কুল বেথুন কলেজিয়েট স্কুল। ঠিক আছে, চলো প্রথম দেখো যে প্রশ্নটা রয়েছে, শুধু এটাই জানা ছিল না কোন বিষয়টি অজ্ঞাত ছিল, সাধারণ মানুষই গল্প লিখে এ বিষয়টি অজ্ঞাত ছিল। পরের প্রশ্ন দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কেন এই আহ্বান, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাশবিক অত্যাচারে আফ্রিকা অত্যাচারিত, সর্বহারা এবং মানব লুণ্ঠিত, তাই যুগান্তরের কবিকে আহ্বান জানিয়ে দ্বার প্রান্তে গিয়ে তাকে দাঁড়াতে বলেছেন এবং ক্ষমা প্রার্থনা চাওয়ার কথা বলেছেন। নেক্সট, আমাদের ইতিহাস নেই, ইতিহাসের কোন অসম্পূর্ণতার কবি ইঙ্গিত করেছেন না, ইতিহাস সমাজের শাসক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ, মানে রাজা মহারাজা এদের নাম ইতিহাসে থাকবে, কোনো সাধারণ মানুষ যারা জীবনযাপন কাটায় সাধারণভাবে তাদের নাম কখনো ইতিহাসে থাকে না, তারা ইতিহাসে ঠাঁই পায় না। ঠিক আছে, সেটা বোঝানোর জন্যই এখানে কবি এই উক্তিটি বলেছেন। পরের প্রশ্ন দেখো, ব্যাস তৈরি হয়ে গেল কলম, প্রক্রিয়াটি কি ছিল?
সাহেবদের তৈরি ধারালো ব্লেডযুক্ত পেন্সিল শার্পনারের মতো যন্ত্রটিকে ঢুকিয়ে চাপ দিয়েই কলম তৈরি হয়ে যেত। তোমরা হয়তো, আমি গার্ড করে গেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানিনি, আমি এখানটা বলে দিচ্ছি, দেখে নাও। পালক ঢুকিয়ে চাপ দিয়েই কলম তৈরি হয়ে যেত। পরের প্রশ্ন দেখো, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। এটা হচ্ছে তোমার সহযোগী কর্তা। ঠিক আছে, আচ্ছা লেখা নেই, আমি লিখে দিচ্ছি, এটা কোনো ব্যাপার নয়, চলো লিখে দিচ্ছি। সহযোগী কর্তার উদাহরণটা বাক্যে প্রয়োগ করে মানে একটা উদাহরণ দিতে হবে। সহযোগী কর্তা, ঠিক আছে, মানে আমি এখানে লিখলাম বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘে গরুতে এই পদটা হচ্ছে সহযোগী কর্তা। ঠিক আছে, এছাড়াও তোমরা লিখতে পারো মায়ে ঝিয়ে ঘুরতে গিয়েছিল। মায়ে ঝিয়ে হচ্ছে এখানে সহযোগী কর্তা। ঠিক আছে, চলো পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, 6 দাগে অকারক পদ ও কারকের প্রধান পার্থক্য কোনটি? এটা এখানে করে দেওয়া হয়েছে। কারক পদগুলি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত, অন্যদিকে অকারকে কি হয়, ক্রিয়াপদের সঙ্গে বাক্যের কোনো সম্পর্ক, বাক্যের পদগুলির কোনো সম্পর্ক থাকে না। ঠিক আছে, এটাই হলো মূল পার্থক্য। তো এই ছিল তোমাদের 6টা যে সেট প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের, সেই 6টা সেটের যে তোমাদের মানে 6টা স্কুলের এসিকিউ এর সমাধান ভিডিও। তোমাদের আশা করব ভিডিওটা খুব উপকারে লাগবে এবং ভালোও লাগবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পরে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিও মানে পরের পার্টে নেক্সট অংশ নিয়ে।